আজকে ডাকসু মনোনয়ন ফরম গ্রহণের শেষ দিন। সেই উপলক্ষে আজকে আমরা আমাদের পূর্ণাঙ্গ প্যানেলে ফরম নিয়েছি। আমি খায়রুল হাসান মারজান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে প্যানেল হচ্ছে সেই প্যানেল থেকে জিএস পদপ্রার্থী। আমাদের সাথে আমাদের বাকি পূর্ণাঙ্গ প্যানেলের শিক্ষার্থীরা আছেন। আজকে আমরা দেখছি একটি অত্যন্ত চমৎকার পরিবেশ। সকল শিক্ষার্থীরা উৎসব মুখর একটি পরিবেশের মধ্যে তাদের সবার মনোনয়ন ফরম নিচ্ছেন। তো সেই জায়গা থেকে কিছু কিছু জায়গায় আমরা কিছু আশঙ্কার জায়গাও দেখছি। বিশেষ করে আমরা এটা বিশ্বাস করতে চাই যে এতদিন পরে ডাকসু নির্বাচন হচ্ছে, সেখানে ডাকসু নির্বাচনের কমিশনার যারা আছেন, যারা প্রশাসনে যারা আছেন, তারা যেন অবশ্যই নিরপেক্ষ থাকেন এবং সুন্দরভাবে এটাকে আয়োজন করেন। কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি আজকের দিনে, আপনারা জানেন যে ডাকসুর আচরণবিধির মধ্যে স্পষ্ট উল্লেখ করা আছে, কোনো প্রার্থী মনোনয়ন ফরম তোলা কিংবা জমা দেওয়ার সময় তার সাথে 5 জনের বেশি থাকতে পারবে না এবং সে কোনোভাবেই কোনো স্লোগান কিংবা কোনো মিছিল নিয়ে সে যাতায়াত করতে পারবে না। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি আজকে ছাত্রদলের একজন শিক্ষার্থী তানভীর বারী হামিম, তিনি তার যে মনোনয়ন ফরম নিয়েছেন, মনোনয়ন ফরম নেওয়ার সময় তিনি মিছিল নিয়ে এসেছেন এবং স্লোগান দিতে দিতে নির্বাচন কমিশনার রুমে প্রবেশ করেছেন। তাৎক্ষণিক আমরা কমিশনারকে সেটা জানানোর পরে কমিশনার জুনিয়রদেরকে পাঠিয়ে দিয়ে কোনোভাবে তাকে থামিয়ে দিয়েছে। কিন্তু এটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন হওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নির্বাচন কমিশন নেয়নি। সেজন্য আমরা অপেক্ষায় আছি। আমরা আশা রাখতে চাই, যেহেতু স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন করেছে, সেখানে নির্বাচন কমিশন কী উদ্যোগ নেয় আমরা সেটা দেখার অপেক্ষা আছি। যদি এখানে নির্বাচন কমিশন যদি কার্যকরী উদ্যোগ নিতে ব্যর্থ হয়, তাহলে আমরা মনে করব এই সামনের ডাকসুর যে হতে যাচ্ছে সেই ডাকসুটিকেও একটি অকার্যকর এবং ব্যর্থ এবং একটি 19 সালের মতো একটি ব্যর্থ ডাকসুর আয়োজনের পায়তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন করছে। সেই জায়গা থেকে আমরা অপেক্ষা আছি। আমরা দেখব তারা আচরণবিধি স্পষ্টভাবে একদম কমিশনার রুমের সামনে বসে যারা আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে কমিশন কী পদক্ষেপ নেয় সেটা আমরা দেখছি। আমরা এই ধরনের পেশিশক্তির যে প্রবণতা, এই ধরনের আচরণবিধি লঙ্ঘনের যে ধৃষ্টতা, এই বিষয়গুলো নিয়ে আমরা আশঙ্কায় আছি। ডাকসু নিয়ে আমরা আশঙ্কায় আছি। আমরা আশা করব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কার্যকরী ভূমিকা পালন করবে। আমরা আপনাদেরও সহযোগিতামূলক ভূমিকা আমরা আশা করছি এই জায়গা থেকে। এবং আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আমরা 2019 সালের যে ডাকসু নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমরা পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে অংশগ্রহণ করেছিলাম। আমাদের এই ডাকসু নির্বাচনের ক্ষেত্রেও গত 7ই আগস্ট আমরা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছি। আজকে আমরা মনোনয়ন ফরম তুলেছি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থে, শিক্ষার্থীদের সার্বিক স্বার্থে আরও অন্যান্য বিভিন্ন ধরনের লোককে আমাদের মধ্যে ইনক্লুড করার জন্য আমরা একত্রিত হয়ে কোয়ালিশনের যে চিন্তা সেটাও আমরা এগিয়ে যাচ্ছি। সেজন্য আমরা আগামীকালকে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলে কে কোন পদে, অথবা আমরা যদি কোয়ালিশনে যাই তখন আমরা কোন ফরম্যাটে যাব সেটা নিয়ে আগামীকালকে আমরা আপনাদেরকে ব্রিফ দিয়ে জানাবো। এই পর্যন্ত ডাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে আপনাদেরকে আমরা তথ্য জানালাম। আমাদের যে এখন যে প্যানেল আছে সেই প্যানেলের মধ্যে আপনারা জানেন আমাদের একাধিকজন নারী শিক্ষার্থী আছেন, আমাদের সাথে ক্ষুদ্র নিগোষ্ঠী যে শিক্ষার্থীরা তারা আছেন, আমাদের সাথে শারীরিকভাবে ডিসেবল যারা, এই যে লড়াকু সৈনিক যারা আছেন, যারা নিজের শরীরের সাথে লড়াই করে, প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে তারা শিক্ষা জীবন পালন করছেন, তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আমাদের সাথে ডিসেবল প্রার্থী তারাও আমাদের সাথে আছেন। আমরা একটি ইনক্লুসিভ ক্যাম্পাস, ইনক্লুসিভ ডাকসু এটা আয়োজনের জন্য আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সেই চেষ্টা করছি, আপনাদের থেকে সেই ধরনের সহযোগিতা চাই। কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের কাছ থেকে। সুষ্ঠু নির্বাচন বলতে আজকে যেই পরিবেশ আমরা দেখেছি, সুন্দর পরিবেশের ভিতরে কেউ আচরণবিধি লঙ্ঘন করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের উপস্থিত যেরকম পদক্ষেপ নেওয়া দরকার ছিল এটা নেওয়া হয়নি। সুতরাং আমরা বিগত 19 সালের ডাকসু আমরা দেখেছি যে আমরা শিক্ষকদের উপর আস্থা রেখেছিলাম, কিন্তু শিক্ষকরা আমাদের সেই আস্থাকে মূল্যায়ন করতে পারে নাই। সুতরাং সেই আশঙ্কা আমাদের উপরে এখনও। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্তমান যে ডাকসু নির্বাচন সেখানে আমি বিপদ প্রার্থী। আপনারা যে আশঙ্কার প্রশ্নটি করলেন সেটা আমি বলছি, আমি খায়রুল হাসান মারজান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ডাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী। এখানে আশঙ্কার ব্যাপারটি হলো যে আজকে মনোনয়ন তোলার সময় যদি কেউ আচরণবিধি স্পষ্টভাবে লঙ্ঘন করে এবং তার বিরুদ্ধে যদি বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন বা প্রশাসন যদি কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে আমরা সামনে আসন্ন যে ডাকসু নির্বাচন সেটা নিয়ে আমরা আসলে আশঙ্কার মধ্যে আছি। আমরা আশা করব আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন তারা কতটুকু নিরপেক্ষ থাকবে সেটা নিয়ে আমরা একটা শঙ্কার মধ্যে আছি এবং আমরা চাইবো তারা যেন অবশ্যই নিরপেক্ষতা ধরে রাখে। আর ইনক্লুসিভ বলতে